সত্যি সত্যি তোমার চরিত্র খারাপ, আমি নিজের চোখে দেখছি। আমার চরিত্র খারাপ? শয়তান মহিলা, আমার চরিত্র খারাপ? হ্যাঁ, সারাক্ষণ আপনি খালি আমারে আমি চরিত্রহীনা নারী, বেয়াদব মহিলা। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনতাছি, আপনার কিচ্ছু বলতাছি না। এই যে ভাবি, তুমি যদি আমার বড় ভাইয়ের বউ না হইতা না, তাহলে তোমার থাবড়াই আছে না, গালে দাঁত সব ফালাইয়া দিতাম। চিনো মানুষ কি আমার বাড়ি থেকে আমার বাড়ি? বাইরে তোর আমার বাড়ি লিখবো তুই কারো আজকে আদৌ যত্ন করে ভাই করলেন না তোর আরে আব্বা তুমি আইলাম আইলাম মানে আমারে থাপ্পড় মারবি? আমারে? হ্যাঁ, বিয়া দিয়া দিছি 2 দিন পর পর ভাই বাড়িতে কি? হ্যাঁ, আমি জানার মুখে আবল তাবল বলতেছি? আমি জানার মুখে আবল তাবল বলি? হ্যাঁ, চরিত্রহীনা নারী। আমার কাপড় দিতে তো কি দামি দামি কাপড় যে তুমি পরো যে বয় তোমার কাপড় নষ্ট করে লাইব। তুমি এখানে আইছো কি কারণে? উঠো তাড়াতাড়ি ওই রুমে যাও। আমি আবার কে আসলো? আরে আব্বা তুমি আইলাম আইলাম মানে বলা নাই কোয়া নাই কিচ্ছু না, আগে একটু বয়া লই আবার কয় আবার একটু বয়ালই। আসছো কেন? আইসি দেশে থেকে নাই, একলা একলা ভাল লাগে না, একা একা থাকা যায়। তখন কি করতে হইব? শরীর অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচব না। শরীর অসুস্থ যে ডাক্তার নাই? ডাক্তার আছে, টাকা নাই, কি করুম? তো টাকা নাই, আমার বাসায় তুমি কি করো? তোর বাসা ছাড়া আর কে আছে? আমি কই যাবো, কার কাছে যাবো, কোন আনে যাবো, কেমনে যাবো? আসলে কি আব্বা তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, বুঝছো? জ্ঞান বুদ্ধি আছে দেখি তো বাসা চিনাইতে পারছি, নাহলে তো আইতে পারতাম না। তোমার কোনো বিবেক নাই। বিবেক থাকলে আর মেয়ে জামাই বাসায় চলে আসতা না। বিবেক আছে দেখে মাইয়ার বাসায় আইসি, নাহলে তো অন্যজনের বাড়ি। লজ্জা শরম থাকলে মেয়ে জামাই বাসায় আর আসতা না। লজ্জা সরম আছে দেখে তো কাপড় চোপড়। শরম থাকলে তুমি আর মেয়ে জামাই বাসায় আইতা না। লজ্জা সরম আছে রে মা, লজ্জা সরম না থাকলে কাপড় চোপড় পরতাম। কচ্ছে কাপড় চোপড়ের কথা আমি তোমার কইছি? হ্যাঁ, তোমারে কইছি তুমি যে মেয়ে জামার বাসায় আসছো চিকিৎসা করতে, তোমার কি শরম লজ্জা নাই? হ্যাঁ, শরম লজ্জা থাকলে তুমি কি আসতা? যে আমার মেয়ে জামাই বাড়ি আমি যাইতাছি, মানুষে কি বলবো? মাইয়ার জামাই তো ছেলের মতো। ছেলের মতো? ছেলে না। তাতে কি হয়েছে, জামাই তো অনেক ভালো। হ্যাঁ, তোমার সামনে ভালো, পিছনে পিছনে আমারে খুব দেয় একবারে। না না, অনেক ভালো। আমার খিদে লাগছে, আমার দুয়া খাওয়ান দেবে। আর ব্যাগের মধ্যে কিছু ময়লা কাপড় আছে, এটা দিয়ে দিস। কি হইছে? ময়লা কাপড় আছে। আমার কাপড়ে আমি ধুই না, বুয়া দিয়ে ধুই, আর তোমার কাপড় আমি ধুয়ে দেবো না? বুয়া আবার আমার কাপড় নষ্ট করে লাগবে, আমার কাপড় টিতে ধুই। কি দামি দামি কাপড় যে তুমি পরো যে বুয়া তোমার কাপড় নষ্ট করে লাগবো। হয় এই যে পাঞ্জাবিটা 6 বছর আগে। যাও ওই পাশে রুমে যাও, আমি আইতাছি খাবার। শোনো আব্বা, আর একটা কথা বলতেছি, তুমি 2 দিনের বেশি আমাদের বাসায় থাকতে পারবা না। আরো চিন্তা করছি 2-3 মাস থাকুম, এই নিয়ত করে আইছি। কাপড় চোপড় লই আইছি, 2টা গামছা আছে রেডি হলে। তোমার কি মাথা ঠিক আছে? আবার কয় হক মাথা ঠিক থাকলে তুমি এই কথা বলতে পারো যে মেয়ে জামার বাসায় তুমি 2-3 মাস থাকবা? 1 বছর থাকতাম, 1 বছর বেশি হয়ে যায়, লেগে চিন্তা করছি। শুনছো কথা কয় 1 বছর থাকতাম? তুমি কি চাও আমার জামাই আমার ঘর থেকে ঘাট ধরে বাই করে দিক? তোরা বাইর করবো না, তোর জামাই তোর অনেক ভালোবাসে। তোমার এই যে কথাবার্তা না আমার একদম পছন্দ না, বুঝছো? আর তুমি শোনো, আমার শ্বশুর বাড়ির লোকের সামনে কম যাইবা, যাও। তাহলে কই যাবো, এনে খেলার মাঠ আছে। ওই যে ওই রুমে যা চুপচাপ বসে থাকবা, ওই যে রুমে থাকতে দিছো ওই রুমে যা চুপচাপ বসে থাকবা। ভিতরে বেশিক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়। তার রাস্তায় যা ভিক্ষা করো। রাস্তা ভিক্ষা করলে মানুষ ধরে শরম দিব। আমার কেউ শরম দেবো না, তুমি যে আমার বাপের এলাকায় কেউ জানে না। আমি আউনের সময় কই আইছি দোকান। আসো উঠো, ওই যে রুমে তোমার থাকতে দিব ওই রুমেই বাথরুম আছে, ওয়াশরুম আছে, ঠিক আছে? ওই রুমেই থাকবা। ঢুকো ঢুকো, এই রুমের থেকে বাইরে হইবা না, থাকো এই রুমের ভিতরেই থাকবা। এই রুনা, কি হইছে? কি আসছে? কে আসছে? ওই যে একটা ফকির আসছিল, টাকা দিয়ে বিদায় করে দিছি। বাসায় কিছু লাগবো? বাজার নাইকা, একটু মাংস আইনো, গরুর মাংস আর দেশি মুরগি আইনো 2টা। ঠিক আছে, দরজা লাগাই দাও, সাবধান, এখন কিন্তু চোরের আনাগোনা বেশি, দরজা লাগাই রাখবা, ঠিক আছে? ঠিক আছে, আর আমার না কিছু টাকা লাগবে, একটু অফিস থেকে আইসা দিও। ঠিক আছে, এই দরজা লাগাই দিও বাসায়। আব্বার নিয়ে আছি বিপদে। কি বৌমা? কিছু না আম্মা। একলা একলা দিয়ে কথা কইতেছো? ওই যে আপনার ছেলের সাথে কথা বললাম। অফিসে গেছে কেনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কই যান আম্মা? ওই রুমে যাইতেছি, আমার কটা জিনিস আছিল ওই রুমে। বহেন এই জায়গায়।
না জিনিসটা নিয়ে আসি। আরে মা বহেন না, আরে দাঁড়াও না বৌমা, বহেন। ওই রুমে কি করতে যাবেন? আমার দরকারি করার জিনিস আছে ওই রুমে। ওটা তো স্টোর রুমে আপনি কি কারণে যাবেন? আরে আমার শাশুড়ি আছে না, হ্যাঁ। আমার শাশুড়ি আমারে যখন বিয়ে হয়ে আইছি তখন আমার কয়টা কাঁসার ইয়া দিছিল, বাটি চামিচ, ওইগুলি বাই করতেছি তোমারে দিমু। ও আমার দিবেন, তা আমি পরে খুঁজে আপনার আইনা দিবেন, সমস্যা না। তুমি জানো না তো কই রাখছি, আমি জানি, আমি খুঁজে লই। শুনেন না, পাগল হয়েছেন হুদায় আপনি ওই রুমে কি কারণে? দুনিয়ার মনে করেন মশা, তারপরে মাছি আর কি কি ময়লা সয়লা, দরকার নেই ওই রুমে যাওয়া। থাক। ওই রুম পরিষ্কার করি না, কিচ্ছু না। আর আমার কটা শাড়ি আছে ওই জায়গার ভিতরে, স্টোর রুমের ভিতরে, আগের অনেক আগের আমার শাশুড়ি আমারে দিছিল আদর কইরা, ওই শাড়িটা আনতে হইব। আচ্ছা আমি আইনা দেবো মনে থাক, আপনার জ্বালা করা ময়লার ভিতরে, আপনার তো শ্বাসের সমস্যা, যদি যান এই ময়লার ভিতরে আপনার। না না বোমা, আমি আনি সরো। আরে মা বসেন তো, বুঝলাম না, আপনার সাথে না অনেক দিন ধরে কথা বলা হয় না। আচ্ছা কথা কম, দাঁড়াও। বলছি না কথা বলা, আপনি বসেন তো, আমি আইনা দিব মনে। আপনি বলছেন না, আমার মনে আছে কি কি আপনার আনতে হইব, আমি খুঁজে খুঁজে আইনা দেবো, সমস্যা নেই। আপনার রুমে গেলে ময়লা আপনার শ্বাসের সমস্যা উঠে যাব। ব্যাপারটা কি? বারবার আটকিতেছে কে? আমা কিছু কইতাছেন? না কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও তুমি তোমার রুমে যাও, আমি এনে বসে আছে, আমার ভালো লাগে না। না আপনি রুমে যান, আমি একটু চা বানাই আপনার দিয়ে আসুন, যান। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যান। বুঝলাম না কিছু, বৌমার মতে করতে তো পারলাম না। বলেনি অনেক যন্ত্রণায় আছে, কোন শুন জানি ধরা খাইয়া যায়, আল্লাহ জানে কি যে করি। এখন আমার কাছে যাবো, যাই কমু, তুমি জানি রুমের থেকে না বাইরেও। আমার খিদা লাগছে। তুমি এখানে আইসো কি কারণে? উঠো আমার খিদা লাগছে। তাড়াতাড়ি ওই রুমে যাও। ও এর লেগে বৌমা আমার হেই করে যাইতে দেয় নাই। আমার পোলা অফিসের জায়গা, পরে পরপুরুষ হয় না রঙ্গলীলা করে ঘরের ভিতরে, তোরা আজকে মজাটা বুঝাইতেছি। তারা বৌমা, জি আম্মা, কি হয়েছে? ডাকতেছেন কেন? কতদিন ধরে চলতেছে নি? কি কতদিন ধরে চলতেছে? তোমার আমি অনেক ভালো ভাবছিলাম, আমি খারাপের কি করলাম আম্মা? তোমার আমার মাইয়ার চোখে দেখছিলাম। তা এখন আমি কি দোষ করলাম আম্মা? তোমার চরিত্র এত খারাপ কে বৌমা? সি সি আম্মা, কি বলতেছেন আপনি এগুলা? কি বলবো, নিজের চোখে দেখলাম, নিজের চোখে কি ভুল ভাবতারি না মিছা কথা কইতারি? আম্মা কি দেখলো? আব্বারে মনে হয় একটু দেখে মনে হয় ভুল বুঝতেছে আম্মা আমারে। কি কইতাছ পিট করা? আমি তো কইতেও পারুম না যে আব্বার আইন আমি লুকায় রাখছি। কি দেখছেন আম্মা? আমার পোলা অফিসের জায়গায় হেরপর তুমি মনে হয় এই কাজটাই করো, ঘরের ভিতরে পরপুরুষ ঢুকাও। ছি 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 ছি। ছি ছি আম্মা, কি বলতেছেন? কোথা থেকে আমি আবার পরপুরুষ? আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কারণ তোমার আমি অনেক বিশ্বাস করতাম। আমি দেখবো কে আম্মা কি জানি আইসে আম্মা, দাঁড়ান এই জায়গায় বসেন আম্মা, আপনি আর বসেন আম্মা। কাজটা ঠিক করতেছ না। ভালো আছো? ভালো আছি। ভালো আছেন ভাইয়া? কেমন আছো? তোরা এটাই নাইলি ফোন টোন দিলি না, ব্যাপার কি? ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে এবার সাথে একটু। না তোরাও বৌমার অকামের কুকামের কথা জানি লাইছস। আম্মা আপনি কি বলতেছেন? কি আপনার মেয়ে জামাইয়ের সামনে আমারে? চুপ করো তুমি, ফাজিল মাইয়া, বেদব মাইয়া, বাপ মা শিক্ষা নাই। কি হইছে আম্মা? হ্যাঁ কি কইতাছি আমি? আমি কি ভুল কইতাছি? পরপুরুষ ঘরের ভিতর লয়া আবার বড় বড় কথা বলা? পরপুরুষ নিয়ে আসছে মানে? বলমু আম্মা আপনি কি বলতেছেন? আপনার মুখটা একটু সামাল দেন, বুঝছেন? কি আবল তাবল? মা আপনার কি জ্বর আইছে? আপনার জ্বরের মুখে আবল তাবল বলতেছেন শুধু শুধু। আমি জানার মুখে আবল তাবল বলতাছি? এই আমি জানার মুখে আবল তাবল বলি? হ্যাঁ চরিত্রহীন নারী, ছি 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 ছি, ঘরের ভিতর জামাই পরপুরুষ লয়া, পরপুরুষ। ছি ছি ছি, পরপুরুষ নিয়ে আসছে মানে? আমি চরিত্রহীনা নারী, বেয়াদব মহিলা, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনতাছি আপনার, কিচ্ছু বলতাছি না, আমি খালি শুনতেই আছি। আপনি শাশুড়ি যদি না হতেন না, আপনার জুতা পিটাইতাম আমি। এদিকে আসেন, এদিকে আসেন। অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছেন, খালি শুনতে আসি, কিছু বলতেছি না। আপনি যদি আমার শাশুড়ি না হতেন না, আপনার জুতা পিটাইতাম আমি। অসভ্য মহিলা, কিছু দেখেন নাই, ভালোভাবে শুনেন নাই, শুধু শুধু আরেকজন আমি কেলেম দিতেছেন। তুমি আমার গায়ে হাত তুললা? তোমার এত বড় সাহস? আপনি কেন আমার গায়ে শুধু শুধু হাত তুললেন কেন? আমার তো চরিত্রের দোষ।
আমার চরিত্র দোষ আপনি দেখছেন? দেখছেন? সত্যি সত্যি তোমার চরিত্র খারাপ, আমি নিজের চোখে দেখছি। আমার চরিত্র খারাপ? শয়তান মহিলা, আমার চরিত্র খারাপ? হ্যাঁ, সারাক্ষণ আপনি খালি আমারে বগর 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 বগর, এইটা করলা নাকি, ওইটা করলা নাকি, ওইটা করলা নাকি বলতেই থাকেন, কিছু বলি না, খালি সহ্য করি। তুমি বাড়ির বউ করবে না? কথা বলবেন না, তার মানে এই না আপনি আমার চরিত্র না, এই যে ঠ্যাং আছে না, ঠ্যাঙের মুখ দিয়ে ঢুকাই দিব। বেয়াদব মহিলা, অসভ্য মহিলা। তুমি এই বেড়ার লাগে এরকম করলা না, আজকে আমার ছেলে আসুক। আবারও বলতেছেন বেটা, ফার্দার যদি এই কথা বলেন না, একবার আপনি দেখেন কি করে আনে। তুমি কি কইতে চাও? আমি কি চোখে বেশি দেখছি? বাবা বাবা, ঘরের মধ্যে পরপুরুষ ঢুকাইয়া রঙ্গলীলা করবা, আর আমার মা দেখছে, এখন তুমি আমার মার গায়ে হাত তুলতেছো কেন? কিসের জন্য মার গায়ে হাত তুলবা? তুমি দেখছো আমার মা কি মিথ্যা কথা বলবে? হ্যাঁ, কোনোদিনও তো বলে নাই, আজকে কেন মিথ্যা কথা বলবে? এই তুমি উঠো। তুমি তোমার শাশুড়ির গায়ে হাত দিছো? হ্যাঁ, বেশি কথা বলো না, এখন তোমার গায়ে দাও হাত। আমি কি বসে থাকবো? দিলে কি করবা? হ্যাঁ, দিলে কি করবো? করবা? উল্টা আর একটা খাবা। চল তো আমরা হে ঘরে যাই দেখমু, চল। কি দেখবো? আম্মা, আপনার ঘরে ঠিকই দেখবেন, যদি দেখা যদি কোনো পরপুরুষ না পান, তাইলে আপনার একদিন আমার যেই কয়দিন লাগে, আর আপনার মেয়ের তো আছেই। যান, ওই ঘরে জিন আসছিল, পরপুরুষ না। যান না, যান দেখাসেন, যান যান না। আচ্ছা, কপালে আজকে শনি কার আছে দেখা যাবো। ধরে লই আয় কেডা। আয় হায়। চৌধুরী নমস্কার। আপনি কোথায়? আর পলা রয়েছেন কে লেগে? জামাই সরো। কি চুরি করতে আইছেন নাকি? হ্যাঁ, কথাবার্তা না সাবধানে বলেন। কি সমস্যা কি আপনার? আপনার মাইয়া আপনার লুকায় থয়ে দিছে। আমি তো এটা দেখছি, পিছনে দেখছি, আপনার সামনে দেখি নাই। ঠিক আছে, আর আপনার মায়ের জিগাইছি কেডা পরপুরুষ কয় কেমন? আপনার তো একটা চোর মিয়া। চোর আমি? অসভ্য বেয়াদব মহিলা। কি রে? এই মেয়ে বিয়ে দিছি কি আপনাদের কাছে বিক্রি হয়ে গেছি? হ্যাঁ, আমার মেয়ে মান সম্মানের ভয়ে এবং আপনারা চিল্লা চিল্লি হাউকাও করবেন এই জন্য তার বাবাকে সম্মানের সহিত ওই রুমের ভিতরে রাখছে। আপনারা কত ভালো মানুষ এবার বুঝতে পারছেন যে আপনারা দেখলে আমার মেয়েকে অপমানি করবেন, অপদস্থ করবেন, গালিগালাজ করবেন, ওর উপরে নির্যাতন করবেন, ওইগুলি ওর কাছে কষ্টজনক লাগবে। যার জন্য ওর বাবা, ওর জন্মদাতা বাপ, এই বাপেরে ও লুকায় রাখছে আপনাদের ভয়ে। আপনারা কতটা নিকৃষ্ট, কতটা খারাপ চিন্তা করতে পারছেন একবার? আপনার লাগে খালি খারাপ ব্যবহারই করি, আপনি দেখেন না? কি করেন আমার কোলে উঠে নাচেন? হ্যাঁ, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? ভালো হন। মানুষের কিন্তু ব্যবহারে বংশের পরিচয়। মেয়ের স্টাইল দেওয়া না, মেয়ের কথাবার্তার স্টাইল তো আরেক রকম। উনি তো কি হ্যাঁ, আমি তো খাইতে আসি না। না হ্যাঁ, খাইতে আমি আসো, তো- আমি তো ব্যাগ নিয়ে আসি না, কাপড় চোপড় ভরে নিয়ে আসি না থাকার লাইগা। হ্যাঁ, খাইতে আসো না কি করতে আসো? খাও আবার পোল্টা করে লয়ে আও যাও। আমার বাড়িতে আমি খাবো, পোল্টা করে নিয়ে যাবো, তোমার সমস্যা কোথায়? তোমার বাড়ি? তাহলে কার বাড়ি? তোমার, এটা তোর বাড়ি? তোর বাড়ি এটা? একটা থাপ্পড় মারমু, এটা গায়ে তোর হাত বাড়ি? তুলো কেন? থাপ্পড় মারবি? এই যে হাতটা আছে না, মুচড়া ভেঙে গেলাম। আমি কি এই যে এরকম- একটা আকৈক্যা আয় 2 দিন পর পর জামা শ্বশুর বাড়িতে আইসা গিলে খালি গিলতেই থাকে। এই সাবধানে কথা বলো, তুমি কারে কি বলো? এই আপনার মেয়ের সাহস দেখছেন? ও ঠিকই আছে, একদম ঠিক কাজ এই করছে। বলি না, বেশি কথা কয়। গায়ে হাত তুলো কেন বারবার? হ্যাঁ, ভাইয়ের বউ হইছো দেখে একদম মাথা কিনা নাও নাই, ঠিক আছে? আর তুমি নরদ হইছো দেখে আমার মাথাও তুমি। এই যে ভাবি, তুমি যদি আমার বড় ভাইয়ের বউ না হইতে না, তাহলে তোমার থাবড়াই আছে না, গালে দাঁত সব ফালাইয়া দিতাম। চিনো মানুষ? হ্যাঁ, আমারে থাপ্পড় মারবি? আমারে? হ্যাঁ, বিয়া দিয়া দিছি 2 দিন পর পর ভাই বাড়িতে কি? হ্যাঁ, কামাই কি তুই করস না তোর স্বামী করে না তোর বাপ করে? আমার স্বামী কামাই করে, জামাই একটা নিয়ে আসে আখইকা শাশুড়ির কয় এটা খামু, ভাবি ওইটা খামু, তো এটা রান্না করেন ওইটা রান্না করেন, মনে হয় কি জীবনে কিছু খাইয়েই নাই। এই বাড়িতে আইসা যত খাওয়া দেয়। জামাইটা জামাইটা কি তুমি জন্ম দিছিলা? বেয়াদবের বাচ্চা, বড় ভাইয়ের বউ হইছিস দেখে সম্মান দিছি, কিন্তু তুই তো সম্মানের যোগ্য না। তুই তো এমনিতে ফকিন্নি। তোর বাপ দেখোস না? হ্যাঁ, কাপড় চোপড় দেখলেও তো বমি আহে। ফকিন্নির বাচ্চা, আর বড় বড় কথা, লেসকার, একদম লেসকার। আরে এই যে তোর বাপেরও কইস ভালো হয়ে যাইতে, বুঝছস? ওর বাপে কি করছে? তোমার কোলে উঠে নাচছে? হ্যাঁ, না তোমার করে চুমা দিছে? কি করছে? এই মুরব্বী, সমস্যা কি আপনার? খারাপ না? আপনার মেয়ে আমার বউর গায়ে হাত তুললো। 100 বার বেটা কথা। আপনিও হাত তুলতেছেন। আপনি কে? একটা কথা আপনি কবি না। হচ্ছেন আউট পারসন। কথা কবি না বেটা, চুপ। না, উনি আউট পারসন না, উনি এই বাড়ির লোক, বুঝছো? এই বাড়ির লোক, এই বাড়িতে একটা আসে কথা হাঙ্কি কইলে বলতে। মুখের মধ্যে সুই লাগাই দেবো, একটা সুই দিয়ে সিলাই দেবো মুখ। পুরো যে কথা বলে। কি পাইছো? আমার মেয়ের কি অবলা পাইছো?
অবলা পায়া সহজ সরল পায়া তুমি যাতো তোমার জামাই তোমার মায় কি পাইছো খেলামেলা পাইয়া গেছো। হ্যাঁ তোমাদের মতো কিছু পরিবার আছে, করে কি ছেলে বিয়ে করায় না, বউরে আছে না, বাড়ির মধ্যে একটা পুতুল বানায় রেখে দেয়, কাঠ পুতুল। একবার আহে শাশুড়ি এটা করলাকে, একবার আহে মাইয়া এটা করলাকে, একবার আহে মাইয়ার জামাই এটা করলেন কে, কি পাইছো? হ্যাঁ খেলামেলা পাইয়া গেছো, খেলামেলা একবার ছোটার মতো সব বসকে এলাম বেয়াদব। আপনি কি পাইছেন? এই বটকি কথা কম এক করে আপনি তো পোলার বাচ্চা। একটা বস্তা আবার চোপ তোর পোলার মা পোলা এক ডজন বানাই দিব ওখানে রুমে নিয়ে। কথাবার্তা সাইজ কি কি দেখছেন? কইব আবার তোমারে কি কইব ফাজিল বেয়াদব কথা কইব ধাম ধুম করে দিবি। আইতে কইন সাপ সাপ করে দিলাম যদি আমার মেয়ের সাথে ফার্দার উল্টা পাল্টা করবে না এক করে শোনা যে নাক টাই না ছিঁড়া আলাম তোরে করে দিলাম। যদি বেশি উল্টা পাল্টা করে না এক কানের নিচে দুইটা দিবি পয়সা এক করে কান কান ফাড়া হালাবি। আর এটা আছে না এই যে আবুল কাসেম হাওলাদার উল্টা পাল্টা কি করে জানো আব্বা? ভাবি আমার এটা রান্না করে দেন, ভাবি আমার ওটা রান্না করে দেন, ভাবি এক গ্লাস পানি আনুন তো, মানে আমার 10 মিনিট আব্বা জিরাইতে দেন না তুমি যেসব জানো? পানি চাইবো বাটি আছে না করে বাটির মধ্যে খা বেটা খা একটু লবণ মিলাই দিবি নুন কটা লাগবো খাইতে স্বাদ লাগবো। আর এই যে মহারানী ভিক্টোরিয়া তো শাশুড়ি না এটা, হ্যাঁ তো শাশুড়ির আছে না বেশি উল্টা পাল্টা করবো আমি এই যখন যাওয়ার সময় চওড়া কষ্টেপ কিনে দিয়ে যাবো মুখের মধ্যে টেপ মাইরা তারপরে ছুঁয়ে দিবি। আর তারপরও যদি না শুনে না উল্টা পাল্টা করে একটা কইসা একটা কানের নিচে দিবি যেমন বয়রা হয়ে যায় কানে না শুনে বলত কোনহানের। আবার উড়াউড়ি করিস না পারবি না কলাম এই বস্তা যদি তোর উপরে পড়ে উঠাইতে আবার লেবার লাগবো 4 জন। আপনারা কি এই ব্যবসায় আমার কথা কইলে একবারে নাক মুখ ভেঙালাম ফাজিল কোনহানের। আর তোর জামাই যদি কোনো উল্টা পাল্টা করে না জামাইয়ের কপালের মধ্যে একটা উষ্টা মারবি আর প্যাডের মধ্যে একটা পিচ্ছি পাচ্ছি আছে তো ধম করে একটা কোকসা দিবি। না ও বেশি কিছু কয় না। কইব না ডরে তো ডরায় যেতে হয়ে গেছে গা বুঝছস নাই? এত কথা কষ্টে তা দেখছেন। হ্যাঁ আপনি না কয়দিন আগে মরে দিতেছেন গে এমন ভাব ধরে আসছে না হলে এত যেতে হয়ে গেছেন গে। কে আপনার কি হাঙ্গা পাওয়ানোর ইচ্ছা নেই আমার কাছে? ফাজিল গুহানের শোনবা উল্টা পাল্টা কিছু করবো এটার দিবি এমনে এটার দিবি এমনে আর এটার দিবি এমনে দিয়া 3 অর্ডার চুপ করে উত্তর করে ছেড়ে দিবি ঠিক আছে। হ্যাঁ আর গলা এটার যে গলা আরে বাবা রে বাবা এটা দিমু কি আব্বা ডির বাই করো ডির বাই করো কারা কেডা বার করবো? এই খারাপ হইছিস এই বেটা বাইরে বাড়ি কা বাড়ি তো এই খারাপ হইছিস কে এ মনে হইতেছে বাড়িটা আপনার। আমার বাড়িতে আমি খারাপ হয়েছে আপনি সব আমার বাড়ি এটা কি আমার বাড়ি থেকে আমার বাড়ি? বাইরে তোর আমার বাড়ি লিখবো তুই খারাপ হইছিস কে? আদু যত্ন করে কি বাই করলেন আপনি? তোর হারমোনি বাজায় পাঠা দিব গেট বাড়ি কি খোলা আপনার? আমার না তোর বাপের বাড়া যা বাইরা কি আসলো? বাইরা। এই যে চাইলে কিন্তু আপনারও বাইর করে দিতে পারি কিন্তু ভাই করে দেন আপনারা থাকেন। তোমার বাইর করে কাম কাজ করবো কটা সংসারের সব কাম কাজ তুমি করবা তুই কিচ্ছু করবি না এক গ্লাস পানি উঠাইলে খাবি না। করছি এত- আর এই যে কাপড় চোপড় যা আছে গাঁটটি বেন্দা সব ধোয়াবি আর এই ঘর মুছাবি হাড়ি পাতিল ধোয়াবি তারপরে ওই ওয়াশরুম পরিষ্কার করাবি আর যদি না করে না পাশার মতো ইচ্ছা মতো বাইরাবি। তাইলে এক কাজ করো পোলাটা নিজে পোলা বানাই লয়ো। Wait,